মেয়ে জামাইকে লি রোডে 2.5 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কালীঘাটের কাকু। এসডি কনসালট্যান্ট নামে কোম্পানি থেকে কাকুর সরাসরি অংশীদারি রয়েছে। সেই কোম্পানি থেকে 95 লাখ টাকা পাঠানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থাকে। কাকুর আরও একটি বেনামি কোম্পানিতে 2018 সাল থেকে নগদে জমা হয়েছে 98 লাখ টাকারও বেশি। এরকম একের পর এক লেনদেনের হদিশ। ইডির দাবি, পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলেই কুন্তল ঘোষকে 325 জন 2012 এবং 2014 সালের টেট পরীক্ষার্থীর চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। নিজে নিয়েছিলেন 70 লক্ষ, পার্থকে দিয়েছিলেন 10 লক্ষ। মানিককে পাঠিয়েছিলেন ওই 325 জনের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় নথি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি পাঠিয়েছিলেন তিনি। বিস্তারিত জানবো, আমার সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কাকু কাহিনীতে একের পর এক টুইস্ট উঠে আসছে। এরপর যে তথ্য উঠে এলো সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ভাগাভাগি হয়েছিল। আর কি কি তথ্য উঠে এসেছে জানাও আমাদেরকে। দেখো তৃপ্তি, তোমাকে যেটা বলবো, কিছুদিন আগেই আমরা জানি যে 126 পাতার চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। তারপর যেটা আমরা চার্জশিট দেখতে পাচ্ছি, মেয়ে জামাইকে লি রোডে 2.5 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কালীঘাটের কাকু। এসডি কনসালটেন্ট নামে যে কোম্পানি ছিল যেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রের অংশীদারিত্ব রয়েছে, সেই কোম্পানি থেকে 95 লক্ষ টাকা গিয়েছে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থাতে, যে কোম্পানির প্রাক্তন ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকুর আরো একটি বেনামি কোম্পানি রয়েছে, যেই কোম্পানিতে 2018 সাল থেকে নগদে 98 লক্ষের টাকারও বেশি জমা পড়েছে। এরকম একের পর এক লেনদেনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির তরফ থেকে আরো দাবি করা হচ্ছে এই চার্জশিটে, যেখানে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই কুন্তল ঘোষকে, যিনি সিবিআই হাতে গ্রেপ্তার, এখন জেলে রয়েছেন, 325 জুন 2012 এবং 2014 সালের টেট চাকরি প্রার্থীরা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই 325 জনের থেকে মোট 80 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, যার মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র নিজে 70 লক্ষ টাকা রেখেছিলেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 10 লক্ষ টাকা দিয়েছিলেন এবং মানিক ভট্টাচার্যকে ওই 325 জনের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় নথি পাঠিয়েছিলেন এই মানিক ভট্টাচার্য, প্রাক্তন পর্ষদ সভাপতি। এর থেকে যেটা তদন্তে উঠে আসছে যে এই কালীঘাটের কাকু অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তিনি এক জায়গায় দেখা যাচ্ছে যে এই মানিক ভট্টাচার্য, যিনি প্রাক্তন পর্ষদ সভাপতি ছিলেন, যিনি বিধায়ক তৃণমূলের, তাকেও টিকিট পাইয়ে দেওয়ার, ভোটে বিধায়ক টিকিট পাইয়ে দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন। এইরকম বিভিন্ন নানা অভিযোগ উঠে আসছে, যা চার্জশিটের মাধ্যমে ইতিমধ্যেই জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে। এর পরবর্তী সময়ে আমাদের নজর থাকবে আর কি কি চার্জশিট থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কালীঘাটের কাকুর কাণ্ডে আরো টুইস্ট। মেয়ে জামাইকে 2.5 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, এমনটাই খবর ইডি সূত্রে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে এবং ইডি 2014 এবং 2012 সালে তিনি পরীক্ষার্থীদের, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেখানে তিনি 80 লক্ষ টাকা নিয়েছিলেন। এবং ইডি সূত্রে যেটা খবর, তিনি সেই টাকার থেকে নিজে নিয়েছিলেন 70 লক্ষ এবং পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছেন 10 লক্ষ এবং মানিককে পাঠিয়েছিলেন ওই 325 জনের সমস্ত তথ্য, চাকরি করে দেওয়ার জন্য সমস্ত তথ্য, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান হতো তথ্য, এমনটাই দাবি ইডি সূত্রে।